নমস্কার বন্ধুরা, ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 6টা, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছেন যে রেডি হয়ে গেছি। তো শুধু আমিও কেন, এখানে দাদাভাইও রেডি হয়ে গেছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু শেয়ার করবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর এখানে এত গরম আর এত রোদ, সকালবেলাতেই এত রোদ যে ছাতা না নিয়ে বেরোনো সম্ভব নয়। তো ওই জন্য আমরা দুজনে ছাতা নিয়ে নিয়েছি, একটাই ছাতা ছিল, তো একটা ছাতা নিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এখানে আসার পর থেকে তো আর সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর হাঁটাহাঁটিও করা হয় না, সারাদিন ওই ঘরের মধ্যেই থাকা হয়। তো আজকে যেহেতু বের হলাম, তো তাতে আমাদের সকালের মর্নিং ওয়াকটাও হয়ে যাবে আর আমাদের যে দরকার সেটাও হয়ে যাবে। আর আমরা এখন যে জায়গাতে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নবান্নর পিছন সাইড। দেখতেই পাচ্ছ যে এখানে কত সুন্দর বসার জায়গা রয়েছে। অনেকে মর্নিং ওয়াক করে এসেও বসে আছে, বা অনেকে এমনিও বসে থাকে, গল্প করে, চা খায়। তো আমাকেও বলছিল তুমিও মাঝে মাঝে চলে আসবে, এখানে এসে বসবে, গল্প করবে। আর আমি ওই চারপাশটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আর ও একটু স্পিডে হাঁটে, তো তার জন্য আমি ওর সঙ্গে চলতে পারি না। ও অনেকটা এগিয়ে চলে গেছে। তারপর আমাকে পিছন করে দেখে যে আমি নেই। এখন আমি যাচ্ছি আর ওকে বলছি যে এভাবে যদি চলতে থাকো তো পিছনে তোমার যে মানুষটা আছে সে এলো না এলো নেই সেটা তো লক্ষ্য রাখতে হবে। এটা বলে বলে যাচ্ছি আমরা। ওই দুজনে গল্প করতে করতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন চলে এলাম আমাদের গন্তব্যস্থল বড়ঘড়ি মোড়, যেটি সম্ভবত রয়েছে শিবপুর পাবলিক লাইব্রেরির অপোজিটে। তো এটা একটি বাজার। শুনেছি নাকি এই বাজারে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না, সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এখন ওই দেখতে দেখতে যাচ্ছি কী কী রয়েছে এখানে। বিভিন্ন ধরনের শাক সবজি ফল মাছ সব কিছুই পাওয়া যায়। তো দেখতে দেখতে যাচ্ছি, আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটাই কিনবো। দেখে কিন্তু খুব সুন্দরই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে জাম। এই জাম দেখে প্রথমে ভাবছিলাম কিনবো, সাইজে বেশ বড়, কিন্তু অনেকটাই দাম। আমাদের ওদিকে বাড়ির ওদিকে কিন্তু এগুলো আমরা এমনি গাছের থেকে পেড়ে খাই। তো এখানে দেখলাম অনেক দাম, তো আমি বললাম থাক, এখানে কিনতে পারলাম, কিছুদিন পর বাড়ি যাব, ওখান থেকে নিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ কত রকমের মাছ রয়েছে, পমফ্রেট, চিংড়ি, পুঁটি মাছ, মুরলা মাছ, কাতলা। তো আমরা এখন এই সমস্ত মাছ কিছুই নেব না, আমরা নেব লোটে মাছ। আর এখানে একটা ভালো জিনিস হচ্ছে যে মাছ কিন্তু যার যতটা লাগবে ততটাই দেওয়া হয় এবং কেটে বিক্রি করা হয়। তো আমরা নিলাম আজকে লোটে মাছ। তো আমাদের দুজনে খাবো তো দুজনের মাপেই নিয়েছি। আর মাছ বার আগে বললাম যে মাছটা কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য, তো উনি আমাদের মাছটা কেটে পরিষ্কার করে দিচ্ছে। তারপর তোমাদের দাদাভাই টাকা মিটিয়ে মাছটা নিয়ে চলে এলো। তারপর আমরা আবার বাজার থেকে বাড়ি চলে আসছি। আর বাড়িতে এসে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যদিও এই মাছের মধ্যে কোনো আঁশ থাকে না, এমনি পরিষ্কার থাকে, তাও বাজার থেকে এনেছি তো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো ধুচ্ছি আর আমি তোমার দাদাভাইকে বলছি যে সকালে যে ব্রেকফাস্টটা খাবে সেটার জন্য তুমি আমাকে একটু তাড়াতাড়ি করে মশলা সবজি সব কেটে দাও। আর ও যেহেতু এই চপিং বোর্ডে কাটতে খুব ভালো পারে, সেজন্য বললাম তুমি এটা কেটে দাও আর আমি অন্য কাজগুলো একটু করতে থাকি। তো ওই জন্য তাড়াতাড়ি করে ও আমাকে চপিং বোর্ডে এক এক করে আলু গাজর টমেটো কাঁচা লঙ্কা সব কেটে দিচ্ছে। আর আমি এখানে ওই চিড়েগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি আজকে কী বানাবো। তো আজকে বানাচ্ছি পোহা। এটা খেয়েই ও আজকে সকালে ডিউটিতে যাবে। এরপর আমি ওর জন্য রান্নাবান্না করে রাখবো, যদি সুযোগ হয় তো বাড়িতে এসে খাবে, না হলে খাবার নিয়ে চলে যাবে। তো যেহেতু ডিউটিতে যাবে সকালে, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্নাটা করার চেষ্টা করছি, তাতে সময়ের মধ্যে আমি ওকে রান্না করে দিতে পারি। সত্যি বলতে কি সব কিছু যদি হাতের মধ্যে গোছানো থাকে না, তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই রান্নাটা ঝটপট করে করা যায়। আর এটা খুব হেলদিও হয়, বেশি তেল মশলা কিছুই থাকে না, তো হেলদি ও টেস্টি লাগে খেতে। তো এখন আমি রান্নাটা করে ফেলেছি আর ওকে খেতে দিয়েছিলাম, কিন্তু ওর আবার এমনি খাওয়ার পছন্দ হয় না, ওর একটু ডেকোরেশন করতে লাগে, তাই ও ভালো করে সব কিছু সাজিয়ে ডেকোরেশন করে তারপর খেয়ে নিয়েছে। এরপর আমি ওর জন্য রান্না করে রেখেছিলাম দুপুরে, ও বাড়িতে খেতে আসতে পারেনি, আমি প্যাক করে বাড়িতে রেখেছিলাম। তো ও কিছুটা এগিয়ে আসছিল, তারপর আমি ওকে গিয়ে খাবারটা দিয়ে আসছি। তো ওকে খাবারটা দিয়ে আসার পর আমি এই রান্নার যত বাসনপত্র সব কিছু পরিষ্কার করে নিলাম,
করে এক সাইড করে গুছিয়ে রেখে দিলাম, যাতে পরবর্তী দিন আমি রান্না করতে গিয়ে যেন হাতের কাছে সব কিছু পাই। এরপর আমি ফ্রেশ হব, তারপর ফ্রেশ হয়ে গিয়ে আবার খাওয়া দাওয়া করব, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো। তো আমি এখন স্নান টান করে কাজ গুছিয়ে চলে আসছি ভাত খাওয়ার জন্য। আর আজকে যে আমার বোন আসছে, ওর কালকে নাইট ডিউটি ছিল, তো ওকে আজকে বললাম এখানে চলে আয়, এখানে ভাত খেয়ে নিবি। তো আসছি, ও এখন ভাত সাজাচ্ছে। তো আমরাও খাচ্ছি, আপনারাও খেতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে কালকে। বাই।